হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। আর এই যে মহিলা বিছনায় উঠে পড়েছে। কেন বলো তো? বিছনার চাদরটাকে আজকে খুলবো, মানে তুলবো আর কি। ওয়েদারটা আজকে ভালো আছে তো, তাই জন্য কালকে তোমাদের বলেছিলাম চাদরটা তুলবো বলে। তো আজকেই চাদরটা তুলবো। বিছনাটা খালি করেছি, মহিলা উঠে পড়েছে। দেখো তো, এখন এই টানাটানি করবে আমার চাদর। বাইরেটা আজকে বেশ ভালো মোটামুটি, যদিও এদিক থেকে তো সূর্যের দেখা এখন আর পাওয়া যায় না, এত ঝোপঝাড় হয়ে গেছে। ওপাশ থেকে মনে হয় দেখতে পাবো। আর আজকে আমি চুলটাকে দেখো অন্য স্টাইলে উপরে দিয়ে বেঁধে রেখেছি। খুব গরম হয় জানো তো, এত ফ্রিজি হেয়ার না, মানে যাতা। মানে সেদিনকে গুড্ডিকেও লিখেছি তুই আসবি আর আমি চুলের ব্যবস্থা করব, বলে হ্যাঁ হ্যাঁ তুমি যেও, কেননা অনেকটা টাইম লাগবে তো, তাই জন্য এখন আর করছি না। তো আজকে একদম ওপরে এরকম ভাবে মুঠো করে বেঁধে রেখে দিয়েছি। যাই হোক, চেনা তো যাচ্ছে আমাকে, বাস তাহলেই হলো। চলো এবার এই মহিলার সঙ্গে একটুখানি যুদ্ধ করে চাদরটাকে উদ্ধার করি। ম্যাগু সবাই দেখছে, চলো। ও বাবুলে, ও বাবুলে, ও বাবুলে, ও সোনামণি, অনেক আদর করে দিচ্ছি। হ্যাঁ, অনেক আদর করে দিচ্ছি মা, কিন্তু তুমি আমার চাদর ধরে টানবে না, বুঝেছো? কালকে ম্যাগু চান করেছে জানো, শ্যাম্পু ট্যাম্পু করে, একদম ফ্রেশ ফ্রেশ বেবি। কালকে খুব পরিষ্কার করে চান টান করিয়ে দিয়েছি, গাটা শুকিয়ে গেছে না বাবু? হ্যাঁ, এই দেখো আমার মেয়েকে দেখো, আমার সোনামণি, আমার সোনামণি, আমার সোনা মেয়ে, এটা সোনা মেয়ে, এই যে সোনা মেয়ে। চলো এবার আমি চাদরটা খুলবো মা। হ্যাঁ, তুমি না একদম টানাটানি করবে না, ঠিক আছে? ঠিক আছে, তোমাকে আমি এত আদর টাদর করে দিলাম, ঠিক আছে? কিন্তু তোমায় তো আমি বিশ্বাস করতে পারি না বাবু। হ্যাঁ, চলো চলো, ওই দেখো ওই দেখো, দেখো ছিঁড়ে যাবে। ম্যাগু, ম্যাগু, আরে এগুলো পাল্টাতে হয় রে মা, আবার একটা অন্য পেতে দেবো বলো? এক চাদরে শুতে হয় আর তোমার লোম পড়ে। দেখেছো কিরকম মুশকিল হয়েছে? এটা একটা পর্ব জানো, এই চাদর তোলা। চলো তুমি বাইরে চলো, এই যে এই এসো এসো, বাইরে চলো চলো। এই দাও, তোমার দরজা খুলে দিচ্ছি, দাঁড়ো। যাও বাইরে যাও, যাও বাইরে চলে যাও। দেখো কে এসছে, দেখো, যাও বাইরে যাও। ও হেভি বুদ্ধি ওর, জানে কেউ আসেনি। এখন যদি ওখানে দিদি বস থাকতো ঠিক ছুটতো। বাবু ছিঁড়ে যাবে মা, ছিঁড়ে যাবে। দেখেছো দেখেছো, বন বন করে ঘুরছে চাদরের উপর। চলো নাবো। ওই দা তোর ফ্রেন্ড যাচ্ছে, দেখ। ব্যাস, উদ্ধার করে নিয়েছি। বাপরে কি বুদ্ধি খাটাতে হয় দেখো আমার হাতে, দেখেছ? চলো নাবো। হ্যাঁ, যাক, বাপরে কি যুদ্ধ করে এটাকে উদ্ধার করলাম বলো। বাপরে বাবা, ছিঁড়ে যাবে না? ওর নখ রয়েছে, ওর টুকাইকে ডাকতে হবে যে ছেলেটি ওর নখ টোক কাটে। বাবা, চলো। বালিশের ওয়াড়ও খুলে নিয়েছি, আজকে যখন রোদ আছে না একসঙ্গে দিয়ে দিই, আর পরে টরে আর হবে না। এই যে বালিশের ওয়াড়ও দিয়ে দিচ্ছি।
চলো দরজাটা বারান্দার বন্ধ করে দিই, চাদর ফাদর পরে পাতবো। দেখলে তো তুলতেই কি অশান্তি। এই যে এসছে আবার। চলো এবারে পর্দা টর্দা সরাই। এই তো রোদ মুখে আসছে, দেখতে পাচ্ছ তো, তার মানে সূর্যকে দেখাতে পারবো। চলো এই নাও, রোজ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে প্রাণ ভরে দেখে নাও। দেখেও শান্তি। রান্নাঘরে প্রবেশ করছি, আমার পায়রা সন্তানরা সব ওয়েট করছে আমার জন্যে। চলো কাজকর্মগুলো সারি। রোজই একই কাজ। চাল দিয়েছি, অবস্থা দেখো, এই দেখো। কত এসে গেছে বলো। আমার একটা দুটো সন্তান ছিল, এখন এই এত, কি মুশকিল। পিঠের ওপর উঠছে দেখো, দেখেছো? দেখো পিঠের ওপর উঠে বসে আছে, কি অবস্থা। এই যে মহিলা বসলো, রোদ এসেছে দেখেছো, এই মাটিতে রোদ পড়েছে। আমি বসে গেলাম চা নিয়ে। এখন বাজে 6:45। চলো ম্যাগি বেরিয়ে গেছে, আমি ঝটপট চাদরটা পেতে নিই। আজকে এই চাদরটা পাচ্ছি, কাঁচা আছে। টাইমটা এত শর্ট না যে আর তাড়াহুড়ো করে সব করতে হয়। চলো বালিশগুলো সব সেট করে দিয়েছি, এবারে বেড কভারটা পেতে দিই। বেড কভারটা আবার কাল যদি রোদ্দুর হয় কালকে কাচবো, আজকে আর কাচবো না। আজ তো অলরেডি ওয়াশিং মেশিন চলছে। গরম না যে পারা যাচ্ছে না। আজকে ব্যালকনির দরজা খুলেও গরম। আর তাড়াহুড়ো করছি, ম্যাগির ফেরার টাইম হয়ে এসছে। 30 মিনিট, এত টাইম মানে কম টাইম না যে কি বলবো। মোটামুটি অনেকগুলো কাজ সেরে এলাম, পুরো চান করে গেছি দেখেছো। এটাকেই বলে পুরো পচতে গেছি, এত গরম হচ্ছে না। মানে আজকে সানি হয়ে আবার উল্টো ছিরি। অবশ্য অন্যদিন বৃষ্টি হয়েও কিছু লাভ হয় না, গরম থাকেই। বাপরে বাপ, ওই দেখো এসে গেছে ম্যাগি। কি বর্ডার লাইনে কাজ শেষ করেছি। দাঁড়াও, এই যে ইনি এসে গেলেন।
এনার আসার জন্যই এত তাড়াহুড়ো করে কাজ করলাম। সব দেখা চাই। এই যে সব খালি করে রেখেছি, যুগল আসবে। চলো চলো। দাঁড়াও, আগে গলা খুলবো, তারপরে তো নামবে। গলা পরেই নেবে যাবে। চলো নামো। এই যে ঠান্ডা জল খাচ্ছেন উনি। এতক্ষণ পরে রান্নাঘরে ঢুকতে যাচ্ছি, কি অবস্থা দেখো। আমাদের অফিসে কল দিলাম, বললাম ইমিডিয়েট এখন লোক পাঠান। তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। ড্রেন থেকে পুরো সাবান জল ওভারফ্লো হয়ে একদম ভরে গেছে, জানো কি অবস্থা দেখো। এই দেখো দেখো মাটিতে কি অবস্থা। পায়রা সন্তানদের খেতে দেবো, সেও যেতে পারছি না, দেখো কি অবস্থা। এখন অফিসে কল করলাম, ওরা এখন প্লাম্বার রেপ সব পাঠাচ্ছে, দেখি কি উদ্ধার করে মাথা। দেখেছো? আর এইদিকে আমার পায়রা সন্তানরা ছটফট করছে খাওয়ার জন্য, দিতে পারছি না তো ওইদিকে যাবো কি করে আমি? অত বড় তো আমার হাত নয় না। কিরকম মুশকিল। এখনো রান্না বান্না কিছুই চড়েনি বলো, 8:45 বাজে। এই গুড্ডির সঙ্গে একটু মেসেজিং করছিলাম, আজকে ওর শনিবার রাত্রি। ওই দেখো কে এলো দেখি। যুগল এসে গেছে। কল করেছি, প্লাম্বার আসছে, প্লাম্বার আগে দেখে ওটা ক্লিন করবে, তারপরে যুগল পয়সা করবে। এই যে প্লাম্বারকে পাঠিয়েছে, সে দেখো ওই সাবান জলের ওপরেই দাঁড়িয়ে এখন পাম্প করছে। যুগল যতক্ষণ না পরিষ্কার করবে না কিচ্ছু করা যাবে না। ও প্লাম্বার দেখে গেল, ও নিচ থেকে পাইপ খুলে ওয়াশ করতে হবে। কি জ্বালা বলো তো। ইস, মানে অন্য কেউ বাসন মাজছে, সেই সাবান জলটা আমার এখানে উঠছে। কত দেরি হয়ে গেল। 9টা বাজে, সব পড়ে আছে। দুধ জাল দেবো, ম্যাগির মাংস বসাবো, রান্না করব, কিচ্ছু হয়নি এখনো, জানো কি মুশকিল। যুগল আবার আজকে তারকেশ্বর যাবে, ওরও তাড়া। বলেছি একটু পরিষ্কার করে দাও, দেবে বলেছে। এই যে যুগল এখন পরিষ্কার করছে, ওরও আবার তাড়া আছে, আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে পুরো পরিষ্কার করে দিয়েছে, দেখো চকচক করছে একদম। কি অবস্থা হয়েছিল, আর পরিষ্কার করে দিয়েছে। চলো এবার একটু কাজ সারি। এদিকে আবার ঝড় উঠেছে, এই দেখো, দেখেছো অন্ধকার হয়ে এসছে। এই দেখো বৃষ্টি আসবে এইবার। দেখো কিরম ঝড় উঠলো। এ বাবা, আমার চাদর তুলে নি, দাঁড়াও। ঝেঁপে বৃষ্টি এসে গেল, এই দেখো। চলো দরজা বন্ধ করে দিই। চাদরটাকে উপস্থিত এখন এই দরজাতেই দিয়ে দিচ্ছি। একটুখানি ভিজে আছে, 90%, মোটামুটি শুকিয়ে গেছে। পোস্তে গেছি পুরো, আর কি দেরি হয়ে গেছে বলো, 9:30 বেজে গেছে। এখন এই সবে ভাত বসালাম, দুধ জাল দিয়ে তুলে ভাতটা বসিয়েছি, ম্যাগির মাংস, আর ওখানে আমার ডিম হচ্ছে। আজকে ম্যাগুকে ডিম দেবো না, ওকে প্রত্যেক দিন ডিম দেওয়ার কথা না। তো যাই হোক, এখন এই ঢ্যাঁড়স চচ্চড়ি, ঢ্যাঁড়সটাকে কাটি। আর মানে প্রচুর দেরি হয়ে গেছে জানো। তাও বাচ্চুদা তো আজকে বাজারে গেলেন না, তাই জন্য মাছের যে একটা ঝোল করে নেবো বড় করে, বাস সে হয়ে যেত, সেও হলো না।
যাকগে চলো আর কথা বাড়াবো না, এখন চটপট কাজটা সারি। এত দেরি হয়ে গেলে না আমার কখন ব্রেকফাস্ট হবে, কখন ওষুধ খাবো তার নেই ঠিক। গরমে পুরো পচতে গেছি জানো। এই ঢেঁড়স চচ্চড়িটা চাপাচ্ছি আর ডিম, এই আমার রান্না। আর কিছু মানে করতে পারছি না, এত গরম হচ্ছে না। আর এত দেরি হয়ে গেছে, এখনই 9:35 পার হয়ে গেছে জানো। ভেবেছিলাম রাত্রিরে কিছু একটা তৈরি করে রাখবো, রাত্রিরে রোজ খাওয়ার গন্ডগোল হচ্ছে, কিন্তু এখন আর ক্ষমতা নেই। মানে এত গরম না, গরমে আর পারা যাচ্ছে না। আবার ব্রেকফাস্ট খেতে হবে, আমার ওষুধ আছে। আজকে যে কি বিপত্তি হলো না, যে কি বলবো। সত্যি এক একদিন এমন যায় যেটা সকালে দেখো ঘুম থেকে উঠেও কিন্তু আমি জানতাম না যে এইরকম একটা বিপত্তি হবে। মানে সত্যি মানে বলি না 5 মিনিট পরে কি হবে সেটা মানে জানা যায় না, সত্যিই তাই। আমার মেয়ে এখানে রান্নাঘরের সামনে বসে আছে, কেননা বাইরে ঝড় হচ্ছে তো, সে তো আবার ভয় আছে। এই একটাই রান্না আজকে। চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসর গ্যাসও এবার বন্ধ করব আস্তে আস্তে। আর ভাতটা গেলে রেখেছি। দশটা বাজে, এতক্ষণে আমি বসলাম এই ব্রেকফাস্ট খেতে। উফ, ওষুধটার জন্য আরো তাড়াহুড়ো করতে হয়। সবেরই তো একটা টাইম আছে, তাই না? কখন যে কি বিপদ হয় না, মানে সত্যি বলা যায় না। চলো এখন আর কথা বলবো না, ব্রেকফাস্টটাকে তাড়াতাড়ি খাই। গ্যাসগুলো বন্ধ করে এসছি। ওয়েদারটা এত ভালো ছিল, আবার সেই খারাপ হয়ে গেল। এখন আবার বৃষ্টিটা কমেছে। পরে আসছি চলো। 11:15 বাজে আমি চান টান করে এলাম। আবার রান্নাঘরে গন্ধ বেরোচ্ছে জানো, সেই সাবান জলের। আমি এক্ষুনি অফিসে কল করলাম, করে বললাম যে আবার গন্ধ বেরোচ্ছে, আবার না মানে নিচ থেকে আবার না ওভারফ্লো হয়, আপনারা বাইরের থেকে পাইপ ওয়াশ করান। কোনোটাই তো তাড়াতাড়ি হয় না। বললো ইঞ্জিনিয়ারকে বলেছি, আজকেই যেন হয়, কেননা আবার নোংরা হবে, কেননা সেই সাবান জলের গন্ধ বেরোচ্ছে আবার। কি মুশকিল বলো তো, বিরক্তিকর একদম। আমি চট করে চানটা সেরে নিলাম, যদিও আমার এই সময় চান করে আসারই টাইম, কিন্তু তাও আর কি তাড়াতাড়ি চান করে এলাম যে যদি কেউ আসে প্লাম্বার ফাম্বার। আমার ওপরে অবশ্য কোনো কাজ নেই, সবই নিচে, মানে নিচ থেকে পাইপ খুলে না ওয়াশ করতে হবে। সব তো রেগুলার বেসিসে করে না, জমে গেছে নোংরা। এবার ওপর থেকে মানে কিছু ধুচ্ছে বা যাই কিছু করছে না কেন, অনেকের ওয়াশিং মেশিন ওইখানে থাকে, তো সেই সব সাবান জল এবার যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, এখানে এসে আটকে গিয়ে ওভারফ্লো হচ্ছে। উফ, চলো এবার ম্যাগুটাকে খাইয়ে দিই। আকাশটা একটু ধরেছে, আমি আবার র্যাকটাকে বাইরে দিলাম। চাদরটাকে আর দিইনি, চাদরটা মানে প্রায় 90% শুকিয়েই গেছে। পাতলা চাদর তো 90% শুকিয়ে গেছে, ওটাই দরজায় দেখলে দিয়ে দিয়েছি, ওরমই আছে। ও কালকে সকালে তুলবো আবার। এখন একটু মন্দের ভালো, তাই জন্য র্যাকটাকে বার করে দিয়েছি। কাপড় জামাগুলো একটু মানে আধ শুকনো হয়ে গেলেও হয় বলো, ভিজে অবস্থায় কাঁ তো কার ঘরে রাখা যায়। যাই হোক, এই যে আমার মেয়ে এখানে এখন ওয়েটিং, ওকে এখন খাওয়াই। ভাতের এই যে হোল্ডারে দিয়ে দিয়েছি, কিন্তু সে আমি না বসলে তো আসবে না, সেই ওর খাওয়ানোটা আগে শেষ করি। খেয়ে নাও, চলো চলো, আর চিন্তা করো না, খেয়ে নাও। হ্যাঁ, ম্যাগির ফার্স্ট রাউন্ডের খাওয়া হয়ে গেছে, আবার সেকেন্ড রাউন্ডে 12টা নাগাদ ধরবো। এই যে মহিলা কোথায় গেল, এই যে এখন এদিক ওদিক বসছে। আর আমি সমানে রান্নাঘরে নজর রেখেছি জানো, গন্ধ বেরোচ্ছে তো, আবার না সাবান জল উপচে আসে। কি জ্বালা হয়েছে বলো তো।
বাইরেটা তবু রোদ উঠছে আস্তে আস্তে, একদিক দিয়ে ভালো কাপড় জামাগুলো শুকিয়ে যাক, তবে চাদরটা আর দেবো না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। কি যে মানে ঝামেলা চলছে না, মানে বলার কথা না। এখনো জানি না আগামীকাল আবার কি ঝামেলা লেখা আছে আমার জন্য। যাই হোক, মানে উত্তীর্ণ করে করে যাচ্ছি, এটাই একটা। থেমে থাকবো না, আমি যুদ্ধ চালিয়ে যাব, দেখা যাক কত দূর এগোতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।